এই কুৎসিত, এটা আমাদের একজন ব্যবসায়ী ভাই। আজকে ওকে আমরা বিশ্বাস করে 15টা ফর্ম দিলাম, ওদের সাথে মিলে ওই ফর্ম থেকে 15 জন থেকে 6 জন নিষেধ নিয়ে ওইভাবে কমিটিটা কেন হলো? 9 বছর পরে কি সিলেকশনের জন্য আমরা চেয়েছিলাম? আপনাদের কাছে আমার এটা দাবি, আমরা চাচ্ছি একটা স্বতঃস্ফূর্তভাবে নতুন বাংলাদেশের একটা কি এই বিপণী বিতানের একটা নির্বাচন হোক। যারা ধরল দীর্ঘ সময় পর্যন্ত, কারণ আমরা অপেক্ষা ছিলাম যে নির্বাচন সুষ্ঠু নির্বাচন হইব, এবং অনেকে বিদেশ পর্যন্ত চলে এসে এই ভোট দিবার লাই, কিন্তু এই আশাবাদ প্রতিফলন নয়। আর ব্যাকুন একই সাথে তলার ব্যবসায়ী ব্যাকুন আর বাই বাই মিলি থাকতাম চাই সুষ্ঠু নির্বাচন নইলে আর কিছু নেই, শুধু সুষ্ঠু নির্বাচন। আরা চাইতে এখন এই ধরনের পতানো নির্বাচন, এই গাইবে নির্বাচন তো আরা সরে যাই উবে স্বতঃস্ফূর্ত নিউ মার্কেটে যেন 485 মালিক যেন ভোট দিতে পারে, একটু স্বতঃস্ফূর্ত একটা ভোট, উৎসবমূলক একটা ভোট আরা চাই নির্বাচনের মাধ্যমে। আরা চাই সিলেকশন ইয়ান উড্র হরিয়ারে নতুন করে ইয়ার আবার যেন ইলেকশনের মতো 480 জন দোয়ানদারের পক্ষতুন ইয়ান মানে এই জিনিসটা নেই চাই। প্রিয় সাংবাদিক ভাইরা, পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে তথাকথিত ভোটবিহীন নির্বাচিত প্রার্থীদের বিপণী বিতান মার্চেন্ট ওয়েলফেয়ার কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে নির্বাচিত কর্মকর্তা ও সদস্যবৃন্দের ছবি প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। কারণ এই ধরনের কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তফসিল মোতাবেক নির্বাচনের তারিখ ছিল 21শে মে। নির্বাচন না করে গোপনে পদ বন্টনের মাধ্যমে সেটি আবার পত্রিকায় প্রকাশ করা হয়, যা জঘন্য হীনমান্যতার পরিচয় পাওয়া যায়। উল্লেখ্য, সহসভাপতি পদে বিজয়ী ঘোষিত আলহাজ নুরুল আফসার চৌধুরী এই অনিয়ম বুঝতে পেরে শপথ গ্রহণ করেননি। আমাদের দাবি হচ্ছে 19শে মার্চ 2025 তারিখের তফসিল বাতিল ঘোষণা করতে হবে। নতুন করে স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। পূর্ণাঙ্গ অংশগ্রহণমূলক নির্বাচনে নতুন তফসিল ঘোষণা করতে হবে। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক। পাতানো এই তথাকথিত কমিটিকে অবিলম্বে অবৈধ ঘোষণা করতে হবে।